পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ। সুনামগঞ্জ থেকে গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ জেলা কারাগারের 130 জন পুরুষ ও নারী বন্দীদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জ জেলা কারাগারের ভেতরে 100 জন পুরুষ বন্দীকে লুঙ্গি ও 30 জন নারী বন্দীকে শাড়ি দেওয়া হয়। সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কারাগারের ভেতরে বন্দীদের মাঝে ঈদ উপহার হিসেবে এই শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। সুনামগঞ্জের জেল সুপার মাইন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলার শাহনাজ বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিনহাজুর রহমান। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাসচন্দ্র দাস ও সর্বপ্রধান কারারক্ষী আব্দুল মোন্নাফ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আইন সবার জন্য সমান, কাজেই কারাগারে যারা বিভিন্ন অপরাধের মামলায় রয়েছেন তারা নিশ্চয়ই জীবনকে পরিশুদ্ধ করে সুষ্ঠু ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঈদুল আজহা উপলক্ষে যারা বন্দী আছেন পুরুষ এবং মহিলা, তাদের ঈদটা যেন একটা আনন্দময় হয় সেই উদ্দেশ্যে তাদের ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। যেমন লুঙ্গি, শাড়ি, ছোট ছেলে মেয়েদের জন্য পোশাক বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা অসহায় বন্দীদের মধ্যে জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে এবং জেলা প্রশাসক মহোদয়ের প্রধান অতিথির মাধ্যমে আমরা 100 জন পুরুষ বন্দীকে লুঙ্গি, 30 জন মহিলা বন্দীকে শাড়ি এবং 3 পিস প্রদান করা হয়েছে এবং 3 জন শিশুকে ঈদের জন্য জামা প্রদান করা হয়েছে। তো আমরা আজকে কারাগারে প্রায় 8 শতাধিক বন্দী আছে। এর মধ্যে আমরা এই যে আজকে 130 জন বন্দীকে বিভিন্ন উপহার এবং 3 জন শিশুকে উপহার দেওয়া হলো।